হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল চ্যানেল। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়ে রয়েছে ভৌত রাশি ও পরিমাপ। ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টারটি অত্যন্ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ভৌত রাশি পরিমাপ। এই চ্যাপ্টার থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসবে তোমাদের অভ্যন্তরীণ পরীক্ষায় কিংবা বোর্ডের পরীক্ষায়, এখান থেকে একটি প্রশ্ন থাকবে কমন। তাহলে আজকের পাঠে আমরা কি কি শিখতে পারবো? আজকের পাঠে আমরা শিখতে পারবো ভৌত রাশি কি সেটা শিখতে পারবো, মৌলিক রাশি কি, লব্ধ রাশি কি, এগুলি আমরা শিখতে পারবো এবং জানতে পারবো। বিভিন্ন রাশির একক ও মাত্রা আমরা লিখতে পারবো এবং শিখতে পারবো। ভার্নিয়ার ধ্রুবক কি, লঘিষ্ঠ গণন, পিচ, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দণ্ডের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করে, এটা তোমাদের ব্যবহারিক বিষয়টা 6 নাম্বারটা। তারপরে যতটুকু আমি বেসিক ধারণাটা তোমাদেরকে দিয়ে দেবো, যাতে প্র্যাকটিক্যালে এটা সহজেই করতে পারো, যে ফর্মুলাগুলি। ঠিক আছে? তাহলে ভৌত রাশি, প্রথমে আমরা জানি ভৌত রাশি কি। ভৌত রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করে তাই হচ্ছে ভৌত রাশি। আমরা কি পরিমাপ করি? তোমাকে যদি বলা হয় এই টেবিলটির দৈর্ঘ্য পরিমাপ করো, তাহলে কি দৈর্ঘ্য কি? একটা রাশি। যদি বলি তোমার ভর কত, ওজন কত, ওজন একটা রাশি, ভর একটা রাশি, সময় একটা রাশি। যা কিছু পরিমাপ করা তাই হচ্ছে কি রাশি। তুমি কি পরিমাপ করতে চাও? বয়স, বয়স কি রাশি? বয়স দেখা যায়? বয়স দেখা যায় না, ওটা রাশি না। ঠিক আছে? কিন্তু যদি দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, দৈর্ঘ্য একটা রাশি। হ্যাঁ, সময় পরিমাপ করতে চাই, সময় একটা রাশি। ওজন পরিমাপ করতে চাই, ওজন একটি রাশি। এই যে বিদ্যুৎ চলতেছে, বিদ্যুতের পরিমাপ করতে পারি। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ একটা রাশি। রাশিকে আমরা বুঝতে পারছি, অর্থাৎ যা কিছু তুমি পরিমাপ করতে পারো বা যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা হয়। ভৌত রাশিকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে ভাগ করা যায় ভৌত রাশি। ভৌত রাশিকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মৌলিক রাশি, একটি হচ্ছে কি মৌলিক রাশি, আরেকটি কি? একটা মৌলিক রাশি, আরেকটা কি রাশি? লব্ধ রাশি। লব্ধ রাশি। ভৌত রাশিকে কটা ভাগে ভাগ করতে পারি? ভৌত রাশিকে দুইটা ভাগে ভাগ করতে পারি, মৌলিক রাশি ও লব্ধ রাশি। এখন আমরা মৌলিক রাশি কি তা জানবো। মৌলিক রাশি কি জানবো? মৌলিক রাশি কি? মৌলিক পদার্থ তো আমরা জানি, রসায়নে পড়েছে না মৌলিক রাশি বা মৌলিক পদার্থ? মৌলিক পদার্থ পড়ছে না? যে পদার্থকে বাংলা অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, ওই পদার্থ ছাড়া, তাই না? মৌলিক রাশিও একই, অর্থাৎ যে রাশিকে বাংলা ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না। অর্থাৎ যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ, যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ, অন্য কোনো রাশি উপর নির্ভর করে না, বরং অন্য রাশি এদের উপর নির্ভর করে। কথা ক্লিয়ার? মৌলিক রাশি কি? যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ, স্বাধীন ও নিরপেক্ষ, অন্যান্য রাশি এই সকল রাশির উপর নির্ভর করে, তাদেরকে বলা হয় মৌলিক রাশি। সংজ্ঞাগুলি আমি পাশে লিখে দিব, তোমরা মুখস্থ করে নেবে। তাহলে লব্ধ রাশি কি? আর লব্ধ রাশি হচ্ছে তার উল্টোটা, একাধিক রাশির সমন্বয়ে যে রাশি গঠিত হয়। একাধিক কি রাশি সমন্বয়ে? মৌলিক রাশির সমন্বয়ে। সেখানে দুইটা নিয়ে হইতে পারে, তিনটা নিয়ে হতে পারে, সেগুলিকে বলা হয় লব্ধ রাশি। ঠিক আছে? এখন আমরা জানি মৌলিক রাশি কয়টি। মৌলিক রাশি আবার 7টি। এক, মৌলিক রাশি কয়টি? 7টি। আমরা আলোচনা যাই করি না কেন, মৌলিক রাশি হবে কয়টি? জিদান বলা, মৌলিক রাশি কয়টি? 7টি। তার মধ্যে কি কি পড়ে আসছো তো? মৌলিক রাশি কয়টি? 7টি। 1 নাম্বার দৈর্ঘ্য, 2 সময়,
আচ্ছা, ভর দিয়ে আমরা সিরিয়ালি লিখি। দৈর্ঘ্য ভর, 3 সময়, 4 তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ। এটা কি বলতে পারো কেউ? বিদ্যুৎ প্রবাহ তড়িৎ প্রবাহ একই। এটা কি কিছু বলতে পারো? দীপন তীব্রতা, দীপন দীপন তীব্রতা। 7 নম্বরটা কি? 7 নম্বরটা কি? পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। একটু পজ করো। এখন আমরা এই 7টি মৌলিক রাশি একক লিখব। দৈর্ঘ্যের একক কি? মিটার। দৈর্ঘ্যের একক মিটার। আমরা প্রতীকটা কি লিখি? এম দ্বারা প্রকাশ করি না। ভরের একক কি? কিলোগ্রাম। আমরা ইংলিশটা যেটা লিখি সেটা আগে লিখি না, মিটার ব্র্যাকেটে লিখি বোঝার জন্য মিটার। ভরের একক, ভরের একক কি? কেজি, মানে কিলোগ্রাম। কেজি মানে কি? কিলোগ্রাম। সময়ের একক কি? সেকেন্ড, সেকেন্ড। তাপমাত্রা একক কেলভিন। বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার। কে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা, অ্যাম্পিয়ার। আম্পায়ার না, অ্যাম্পিয়ার। দীপন তীব্রতা ক্যান্ডেলার প্রতীক সিডি, ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ একক কি? পদার্থের পরিমাণ একক বলতে পারো? পারো না, দুঃখের বিষয়। পদার্থের পরিমাণ মোল, মোল। ঠিক আছে, 7টা মৌলিক রাশির নাম জানলাম এবং তাদের একক জানলাম। এখন জানবো তাদের মাত্রা কি। আমাদের মাত্রা জানতে হবে। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। ভরের মাত্রা কি? এম। সময়ের মাত্রা কি? টি। বড় হাতের এইচ না, বড় হাতের টি। তাপমাত্রার মাত্রা কি? তাপমাত্রা মাত্রা থিটা। বিদ্যুৎ প্রবাহের মাত্রা আই। দীপন তীব্রতা জে। পদার্থের পরিমাণ এন। এগুলো হচ্ছে 7টি মৌলিক রাশির একক ও মাত্রাও জানলাম। ঠিক আছে, কারণ আমাদের যে কোনো রাশি মাত্রা লিখতে আসতে পারে। তখন আমরা এই মাত্রাগুলো যদি না জানি তাহলে ওই মাত্রাগুলি প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, এরপরে আমরা শিখবো মাত্রা কি, তাই না? ওখানে মাত্রা কথাটা লিখছে, দেখে নাই, মাত্রা লিখবো, তাই না? আচ্ছা, মাত্রা কি? ওদিকে বসো। এইবার আমরা শিখবো কি? লব্ধ রাশি কি? লব্ধ রাশির উদাহরণ না। লব্ধ রাশির সংজ্ঞা তো আমরা জানি যে সকল রাশি একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল না, তাদেরকে বলা হয় লব্ধ রাশি। লব্ধ রাশি। যে সকল রাশি একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় লব্ধ রাশি। বলতে পারো দু একটা লব্ধ রাশির উদাহরণ? এই 7টা মৌলিক রাশির বাইরে আর কোনো রাশি নাই? যেমন তোমার ওজন, তোমার ওজনটা কি? 7টা রাশির মধ্যে পড়ে? ওজনটা কি রাশি? লব্ধ রাশি। ওজন মানে কি? এক ধরনের বল। ওজন না, ওজন হচ্ছে পৃথিবীর উপর আকর্ষণ বল। ওজন মানে কি? বল। যেমন বল একটি কি রাশি? লব্ধ রাশি। বেগ একটি লব্ধ রাশি। ত্বরণ একটি লব্ধ রাশি। হ্যাঁ, এগুলি সব কি রাশি? লব্ধ রাশি। অর্থাৎ খেয়াল রাখবা, 7টি রাশি বাদ দিয়ে, 7টি মৌলিক রাশি বাদ দিয়ে যত রাশি আছে সবই কি? লব্ধ রাশি। এখন যদি বলে বেগ, বেগ একটি লব্ধ রাশি না মৌলিক রাশি? প্রমাণ করো বা ব্যাখ্যা করো। বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। বল সমান আমরা কি লিখতে পারি? বল সমান ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ। তো ভর একটা
মৌলিক রাশি, আর ত্বরণ একটা কি লব্ধ রাশি। এই ত্বরণটাকে আবার মৌলিক রাশিতে প্রকাশ করব। কি লেখা যায়? ত্বরণকে কি লেখা যায়? ত্বরণকে কি লেখা যায়? ত্বরণের সংখ্যা কি? বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার মানে কি একক সময়ে যে বেগ প্রাপ্ত হয়। তাহলে বেগ বাই সময়, এগুলো পরবর্তী চ্যাপ্টারে তোমরা জানতে পারবা বিস্তারিত। ত্বরণ মানে বেগ বাই সময়। তো ভর মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, বেগ কি মৌলিক রাশি? তো বেগ লব্ধ রাশি, এটাকে আবার ভাঙাইতে হবে। বেগ সমান কি? আবার বেগ সমান সরণ, সরণ বাই সময়, সময় সরণ বাই সময়। নিচে আর একটা সময় আছে না? সময় সময় কি হয়ে যাবে? সময় স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে কি বল কয়টা মৌলিক রাশির উপর নির্ভরশীল? তিনটা। কি কি? ভর, সরণ, সময়। যেহেতু বল তিনটি মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাই বল একটি লব্ধ রাশি। প্রশ্ন কি আসতে পারে? দেখাও যে বল একটি লব্ধ রাশি। বলো বল লব্ধ রাশি কিনা ব্যাখ্যা করো। ঠিক আছে, এভাবে আমরা ব্যাখ্যা করব। তোমাকে ব্যাখ্যা করতে বলছে, তুমি কি ভাঙ্গা ভাঙ্গা লিখবে না, মৌলিক রাশিতে প্রকাশ করবা। ঠিক আছে, এখন যে বল আমরা লব্ধ রাশি পাইলাম, এরপর বলতে পারো বলের মাত্রা নির্ণয় করো। বলের মাত্রা নির্ণয় করো। তার আগে জানি মাত্রা কি। মাত্রা কি? মাত্রা হচ্ছে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে বলা হয় মাত্রা। ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে বলা হয় মাত্রা। যেমন বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা। বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বল মানে ফোর্স, এফ। ভরকে কি দ্বারা প্রকাশ করি? এম। উপরে এল, নিচে টি, টি স্কোয়ার। তাহলে এটা যদি আমি সরল করি কি হয়? এম এল টি ইনভার্স 2। তার মানে এটা হচ্ছে বলের থার্ড ব্র্যাকেট দিয়ে মাত্রা প্রকাশ করতে হয়, মাত্রা সমীকরণ। তাহলে বলের মাত্রা এম এল টি ইনভার্স 2। এখানে এম এর সূচক কত? 1। এল এর সূচক কত? সূচক মানে পাওয়ারটা, ঘাত। টি এর সূচক -2। এটাই বলছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে বলা হয় মাত্রা। মৌলিক রাশি কি আছে? ভর আছে, সরণ আছে, সময়। এগুলির সূচককে বলা হয় কি? মাত্রা। মাত্রা হলে আমরা এরকম প্রতীক দ্বারা প্রকাশ করি, এম এল টি ইনভার্স 2। আমরা কিন্তু একটা প্রশ্নে দুইটা প্রশ্নের উত্তর কি পাইলাম। বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো, এটা পাইলাম। আবার একইভাবে আমরা বের করতে পারি বলের মাত্রা নির্ণয় করো। পরীক্ষা কিন্তু আসে এটা। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? মাত্রা এবং বিভিন্ন লব্ধ রাশির মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানলাম। ঠিক আছে, এখন শিখবো মাত্রার সাহায্যে কিভাবে সমীকরণের সঠিকতা যাচাই করা যায়। মাত্রার সাহায্যে কিভাবে সমীকরণের সঠিকতা যাচাই করা যায়। ধরো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা কি একটা সমীকরণ? এটা একটা গতির সমীকরণ। এটা কিসের সমীকরণ? দেখছো এটা সমীকরণটা? গতি সমীকরণ 4টা আছে এরকম না, একটা লিখলাম। এই সমীকরণটার সঠিক কিনা, এই সমীকরণটা সঠিক কিনা তা মাত্রার সাহায্যে আমরা কি করব? প্রমাণ করব। এখানে এস কি? এখানে এস হলো কি? সরণ, যার মাত্রা কি? যার মাত্রা কি? পারো না। এল। ইউ কি? আদিবেগ। যার মাত্রা কি? এল টি ইনভার্স 1, মানে বেগ বাই সরণ বাই সময়। আর এ কি? এ বলতে কি বোঝায়? ত্বরণ। তোমরা তো প্রতীকগুলোই জানো না। যার মাত্রা এল টি ইনভার্স 2, আর টি হলো কি? সময়। যার মাত্রা কি? টি। সময়ের মাত্রা টি। তাহলে প্রত্যেকটা রাশির মাত্রা আলাদা লিখলাম। এখন এই পদের মাত্রা কত হবে? এস এর মাত্রা, হ্যাঁ, তাহলে এস সমান কি? এল। আর ইউটি এর মাত্রা এবার লিখি, এস এর মাত্রা এল। ইউটি এর মাত্রা তাহলে কত দাঁড়াচ্ছে? ইউ এর মাত্রা হলো এল টি ইনভার্স 1,
ইন্টু টি এর মাত্রা ক্যাপিটাল টি, +1 -1 কাটা, টি এর পাওয়ার +1 -1 কাটা, থাকে কি কি থাকবে? এলটি থাকবে। টি এর পাওয়ার -1 আর এই +1 কাটা, শুধু থাকবো এল। আর এ টি স্কোয়ারের মাত্রা, এ টি স্কোয়ারের মাত্রা, এর মাত্রা কত? এল টি ইনভার্স 2, ওই যে এল টি ইনভার্স 2 ইন্টু আর টি স্কোয়ারের মাত্রা ওই যে টি, টি দেয়া +2, তো কত হবে না? +2 -2 কাটা, থাকবে কত? এল। যেহেতু প্রতিটি পদের মাত্রা একরকম না, একই, যেহেতু প্রতিটি পদের মাত্রায় একই, সুতরাং সমীকরণটি সঠিক। যেহেতু প্রতিটি পদের মাত্রা, কয়টা পদ? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, প্রতিটি পদের মাত্রায় এল, সুতরাং সমীকরণটি কি সঠিক? সমীকরণটি সঠিক, ঠিক আছে। তাহলে মাত্রার সাহায্যে আমরা কি করতে পারি? সমীকরণের সঠিকতা যাচাই করতে পারি। ওকে, এইবার যে কোনো সমীকরণের সঠিকতা যাচাই করতে পারবা, যে কোনো সমীকরণের সঠিকতা যাচাই করতে পারো। আর কি কি সমীকরণ আছে এগুলি তোমরা যাচাই করতে পারবে। যেমন ভি সমান কি আছে? ইউ প্লাস এটি, তাই না? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a(s). এই ধরনের সমীকরণগুলি কিভাবে যাচাই করা যায় তোমরা প্র্যাকটিস করো নিজেরা, ঠিক আছে। আচ্ছা, এইবার বাকি আছে কি? আমরা 1 শিখলাম, 2 শিখলাম, 3, 4, 5 ভার্নিয়ার ধ্রুবক ও লঘিষ্ঠ গণন। ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা এগুলো তোমাদের ব্যবহারিক বিষয়। ভার্নিয়ার স্কেলটাকে আগে বুঝতে হবে। ভার্নিয়ার স্কেলটা হচ্ছে, ভার্নিয়ার একটা স্কেল আছে, এটা প্রধান স্কেল থাকে, একটা কি থাকে? প্রধান স্কেলের সাথে আরেকটা কি থাকে? ছোট ক্ষুদ্রতম স্কেল থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয় বলতে পারো? আমরা যদি এই মিলিমিটার স্কেল, এই স্কেলটাকে কি বলা হয়? মিলিমিটার স্কেল। মিলিমিটার স্কেলে মিলিমিটার পর্যন্ত মাপা যায়, মিলিমিটার স্কেলে মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায়। মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হয়। অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ, অর্থাৎ সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করি। আর ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা কি? ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ভাগগুলি একটু ছোট। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগগুলিকে একটু ছোট। কতটুকু ছোট, সেই পার্থক্যটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট, সেটাকে বলা ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। ভিসির সূত্র হচ্ছে S/N। ভিসির সূত্র হচ্ছে কি? S/N। এস এর পরিমাপ সবসময় কি হবে? 1 মিলিমিটার। এস এর মান সবসময় কত? 1 মিলিমিটার। আর এন মানে কি? ভার্নিয়ার স্কেলে ভাগ কয়টা আছে? 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 50টা থাকতে পারে, না? যদি 10টা থাকে ভাগ হবে কত দ্বারা? 10। তাহলে 0.1 কি হবে? মিলিমিটার। এটাকে অনেক সময় সেন্টিমিটার নিতে হয়, সেন্টিমিটার নিলে আরো 10 দ্বারা কি করতে হবে? ভাগ। 0.01 সেন্টিমিটার। কথা ক্লিয়ার? তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট, সেই সূত্রটা হচ্ছে S/N। এভাবে আমরা বের করতে পারি। অর্থাৎ প্রধান স্কেলের এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এত ভাগ ছোট, তাই না? এত পরিমাণ ছোট ভার্নিয়ার ধ্রুবকগুলো। আর একটা লঘিষ্ঠ গণন, পিচ, ঠিক আছে। পিচ হচ্ছে কি? পিচ হচ্ছে তোমার স্ক্রুগজ আছে, এরকম যন্ত্র দেখবা, ঠিক আছে। স্ক্রুগজ দেখছো তোমরা? ল্যাবে গিয়ে দেখবা, এরকম একটা যন্ত্র আছে, ঠিক আছে। এরকম একটা যন্ত্র আছে, এখানে একটা বৃত্তাকার স্কেল আছে, কি আছে? বৃত্তাকার স্কেল থাকবে, এখানে একটা বৃত্তাকার স্কেল আছে, প্রধান স্কেল আছে আবার, ঠিক আছে। এটা টুপি বলা হয়, এটাকে বলা হয় কি? টুপি।
বৃত্তাকার স্কেলটা যদি একবার ঘোরানো হয়, বৃত্তাকার স্কেলটা একবার ঘোরাইলে যে পরিমাণ স্মরণ ঘটে, কোন বরাবর স্মরণ ঘটে? রৈখিক স্কেল বরাবর স্মরণ ঘটবে। অর্থাৎ এটা যদি ঘোরাও এইভাবে, এটা যদি এদিকে ঘোরাও তাহলে এটা কি এদিকে সরে আসবে, ডান দিক দিয়ে সরে আসবে। সরে আসার ফলে যতটুকু সরে আসবে সেটাকে বলা হয় পিচ। কয়বার ঘোরালে? একবার ঘোরাইলে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে সেটাকে বলা হয় কি? পিচ। ঠিক আছে, এটা তোমাদেরকে নেক্সট ক্লাসে তোমাদের ব্যবহারিকভাবে বুঝাবো। যন্ত্র দিয়ে এই স্লাইড ক্যালিপারের সাহায্যে কিভাবে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। না, তাহলে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্রটা জেনে নাও। এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এই সূত্রের সাহায্যে আমরা এই যন্ত্রের সাহায্যে সরাসরি পরিমাপ করে আমরা কি করতে পারবো? কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এই সূত্রটা কি? এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এমটা কি? প্রধান স্কেল পার্ট। এমটা কি? প্রধান স্কেল পার্ট। ভিটা কি? সাবিদুল বলো, ভিটা কি? ভিটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এগুলি জানার কথা না, এগুলি প্র্যাকটিক্যাল করতে হয়। সমপাতন ইন্টু ভি, আর ভিসি তো হলো ভার্নিয়ার ধ্রুবক, তাই না? ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমপাতন কোনটাকে বলে? এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো আছে, এই দাগগুলো যে দাগটা বেশি মিলে যায়, যে দাগটা বেশি মিলে, হ্যাঁ, যে মনে করি এরকম একটা দাগ মিলে যায়, সেই দাগটাকে বলা, পরিমাপটাকে বলা ভার্নিয়ার সমপাতন। আর এমটা কি? প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট মনে করেন 0 থেকে শুরু হয়েছে, এখানে 1 2 3 4, কতটুকু অতিক্রম করে, কতটুকু অতিক্রম করে, প্রধান স্কেলে কতটুকু দাগ অতিক্রম করে, সেটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। ঠিক আছে। আর ভার্নিয়ার সমপাতন হচ্ছে যে দাগটা মিলে যায়, আর ভার্নিয়ার ধ্রুবক দেওয়া থাকবে বা বের করতে হবে। এই সূত্রের সাহায্যে আমরা প্র্যাকটিক্যালি আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আর দৈর্ঘ্য বের করতে পারলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। দৈর্ঘ্য যেমন বের করে, প্রস্থ তো কি তেমনি বের করে, তো আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, আয়তন বের করতে পারি। ঠিক আছে, আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরও গাণিতিক কিছু সমস্যার সমাধান করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবে না। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবে।